হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 7টা। মানে আপনাদের ভিডিওর জন্য আমি এত সকালে ঘুম থেকে উঠছি। আমি কখনো এত সকালে ঘুম থেকে আমি উঠি না। আমার ঘুম থেকে উঠি আমি 11টা 12টা সামথিংয়ে। ঘুম থেকে উঠে বাজারে তো যাওয়া, বাজার থেকে আসা ইলিশ মাছ ভাবলাম নিয়ে আসলাম। কালকে তো রাত্রে ইলিশ থেকে মাছ আনা হয়েছে এখানে 3টে ইলিশ মাছ। কালকে রাত্রে থেকে বলবো না, আর এখানে অনেকদিন থেকে ইলিশ আম্মু মাছ খাইতে ইচ্ছা সরিষা করছিল। বাটতেছে, তো সরিষা ভাবলাম একটা ভিডিও করব। বাটা দেয় মানে ইলিশ তো মাছ। ছোট তো একটা ব্লগ সরিষা বাটা করলাম। ইলিশ মাছ এর মধ্যে একটা আলাদা একটা কম্বিনেশন আছে, আর যেটা সবাই বুঝে না। আর আরেকটা কথা বলে, সরিষা ইলিশ কথা যদি বলি, ইলিশ মাছ আমাদের যে যে জাতীয় মাছ, আর ইলিশের সাথে আমাদের একটা ঐতিহ্য আছে। আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে। গ্রাম বাংলা বলবো না, শহরের ঐতিহ্য আছে। বিশেষ করে বৈশাখ সিজনে ইলিশ মাছের যে ঐতিহ্যটা, পান্তা ইলিশ, নানা ঐতিহ্য আছে ইলিশ মাছ দিয়ে। তো ইলিশ মাছের অনেক রেসিপি হয়, যেমন ভাপা ইলিশ। এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো সরিষা ইলিশটা, ইলিশ মাছ ভাজা। আর যদি বলি ভাপা ইলিশ, যেটা পেঁয়াজ মরিচ মাছটা দিয়ে কলা পাতাটা পেঁচে পান্তা গরম ভাতের মধ্যে দেওয়া দেয় আর কি ওইটা। তো এক একজনের এক একটা ফেভারিট, ইলিশ মাছ দিয়ে এক একটা রেসিপি হয়। ইলিশ মাছের মালাইকারি হয়, তো অনেক কিছুই হয়। তো যাই হোক, আমরা এত খাবারের নাম না যাই। এখন ইলিশ আম্মু সুন্দর করে কেকটা পিস পিস করে নিতেছে। তারপর মাছটা ধুয়ে তারপর রান্না প্রিপারেশন নিব। তো গাইস, আপনারা দেখতে থাকেন। হলুদ, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর জিরা, আর সর্ষে বাটা, আর গোটা কাঁচামরিচ, আর লবণ, আর সরষের তেল দিয়ে মাছটা রান্না হবে। ইলিশ মাছ সর্ষের তেলটা আস্তে আস্তে গরম হইতেছে, গরম হলে আমি এই দিলাম। ইলিশ মাছ বাজার থেকে ইলিশ মাছ সর্ষের তেলে প্রচণ্ড জ্ঞান পুরো ঘর বেড়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, পেঁয়াজের একটু একটা গন্ধ আছে, এই গন্ধটা যাওয়ার জন্য একটু ভাজা নিলাম। তারপরে দিলাম রসুন বাটা, সর্ষের তেল আর কি
রসুন বাটা বেশি দিয়ে বন্ধ করি। পরিমাণ মতো দিবেন, পরিমাণ করে দিবেন। তারপরে দিয়ে দিলাম সরষে বাটা, আল্লাহ এই একই জিনিস, সরষে বাটা আর জিরা বাটা। আল্লাহ এই পছন্দ গুলো জিরা দেয়। সরষে বাটা আর জিরা বাটা দিয়ে আমি ভালো করে কষাই নিব। তার মধ্যে আমি একে একে দিয়ে দিব মরিচ মরিচ গুঁড়া, গুঁড়া, তারপরে দিব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে দিব ধনিয়া গুঁড়া, 1 চামচ, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া। 1 চামচ অর্ধেক, মানে হাফ চামচ। তারপরে ভালো করে রাইড়ে খাইয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য লবণ মাছের ভিতরে। আনবা পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। কথা বুঝে দেখো। হ্যাঁ দিন তা ও এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আস্তে দিয়ে দেওয়ার পরে লেজা, মাথা, টুকরা, আবার টুকরা, আবার টুকরা, আবার টুকরা, একটু ডেকে দিলাম। 5 মিনিট পর নাকি? 2 মিনিট পর আমি উদান করে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে ভালো করে করলে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 60 মেগাবাইট। এখন আবার উদাম করে হাঁড়িটা লাড়া দিয়ে তারপরে আস্তে আস্তে লঙ্কাগুলো, গোটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা চুরি করে নিয়ে গেছে, লঙ্কা চুরি করে নিয়ে গেছে ইলিশ মাছ আনতে যেয়ে। এই পেয়েছি পেয়েছি পেয়েছি। এই ভিডিও করে রেলে ভিডিও
ইয়া খাম, নতুন নতুন রেসিপি খাম। সর্ষে ইলিশ খাবি না? ফাপড়া জিলাপি, তারপরে যে কি কয় পাও ভাজি যেটা করছিলাম, ওদিকে হ্যাঁ ভাই, বার্গার, বার্গার নি না, বার্গার। পিৎজা, এগুলা বানামু, এগুলা কিনুম, খাইলাম, শেষ বিদেশ গেলে। আর শুকাবি না, আর কি দিবে না? একবার শুকালে কেমন দেওয়া যায়? মুরগা শিখেছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, তেলাম আস্তে আস্তে, কত নেই লাগে। তেল তো বাজবে, কেন বাজলে তো সে দেশের মজা বোঝা যাবে। তেল হচ্ছে সব কিছু কাজ করতে ব্যবসা, আবার সরষের তেল জায়গা দেয়। নকশার শেষ নেই। দেখতে দেওয়া যায় কত কি ওই জায়গায় দেখো কি কালার, ক্যামেরাটা কি কালার, ওই জায়গায় একটু গাঢ়, ওই জায়গায় একটু গাঢ়, ওই জায়গায় একটু ঢিট। গাঢ় কালারটা সুন্দর লাগতেছে না? ডিপ কালারটা ঠিক আছে। ওইসে আবার ডালো। এই যে বুঝছিস তুমি, এই যে বসা ওই বো ডালো। বেশি বেশি বসে হয়ে গেল আমার সর্ষে ইলিশ। এখন আমি পরিবেশন করব। এটা 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 লেবু, ও নাকি আনাম একটা ভাজা মাছ আনাম 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 বুঝি 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 না সর্ষে ইলিশ সরষে দিতে হবে, বাদাম খাই। সর্ষে ইলিশ আছে তো। আছে কেমন আছে? কেমন আছে? ভালো হয়েছে। ভালো আছে? লবণ রকম আছে? আসলে গাইস রান্নাটা একদম অসাধারণ হয়েছে, মানে এত মোটা মজা হয়েছে। আমি প্রথমে একটু ভেবেছিলাম মানে রান্না কীরকম হবে না হবে, পরে দেখি না আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। আর রসুন, আম্মু কখনো মাছের রসুন দেয় না, তো এবার রসুনটা দিচ্ছে, তো রসুনটা দিয়ে মানে আরও জোস একটা স্বাদ হয়েছে। কাঁচামরিচটা জাস্ট মানে ডরিলা খেয়েছিলাম, তো অসাধারণ একটা স্বাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি মানে গর্বিত, আমার মায়ের হাত রান্না আমার কাছে সবচেয়ে বেস্ট একটা রান্না। আমি অনেক রান্না খেয়েছি কিন্তু আমি এই রান্নাটা আমি কখনো ভুলবো না। আসলে মা হাতে রান্নাটাই সবসময় বেস্ট হয়। তাই আম্মুকে একটু মানে খাইয়ে দিলাম, তারপর এখন মানে নিজে খাচ্ছি। তো আসলে মানে অসাধারণ একটা রান্না হয়েছে। অল সবাইকে বেস্ট অ্যান্ড বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।